হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি ঝর্ণা, ঝর্ণার কিচেন। আজকের রেসিপি হলো কাবলি চাট। কিভাবে চাট বানাচ্ছি সেটা দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখ কিভাবে বানাচ্ছি। চলুন দেখ। এখানে নিয়েছি কাবলি ছোলা, কাবলি চানা সেদ্ধ করে নিয়েছি, আলুও সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আছে টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা। এখানে আছে বিট নুন। আর এইখানে আছে এটা মশলাটা ভাজবো। এখানে আছে শুকনো লঙ্কা, গোলমরিচ, জিরে, ধনে। এটাকে ভাজবো। তখন চালু করে দিলাম এটাকে, গরম হোক। এটাকে আমি কড়াতে সব দিয়ে দেবো। তারপর আমি মশলাটাকে ভেজে নেবো। আমি এখানে মশলাটা আমার ভাজা হয়ে গেছে, মশলাটা ঢেলে নেবো। ঠান্ডা ততক্ষণ হোক, আমি ততক্ষণ এমনি আলুগুলি কেটে নিই। এখানে 3টে আলু নিয়েছি, সব সিদ্ধ করে নিয়েছি। আর এই চাটটা আমরা যখন ফ্যান্সি মার্কেটে যাই তখনই আমি এই চাটটা দেখতে পাই। এই চাটটা খেতে খুবই ভালো লাগে। আর এই দিকে চাটটা বিক্রি হয় না, ওই দিকেই বিক্রি হয়। এটা খেতে খুবই ভালো হয়, টেস্টি। এরকম আপনারা বাইরে খাবেন, খেতে খুব ভালো লাগে। মশলাটা মিক্সিতে নিয়ে নিলাম। এবারে এটাকে গুঁড়ো করে নেবো। আলুগুনি কাটা হয়ে গেছে, এই মশলাটাকে গুঁড়ো করে নেবো। মশলাটা আমার গুঁড়ো হয়ে গেছে, খুব বেশি গুঁড়ো করিনি, একটু গোটা গোটা আছে, এরকম থাকবে। যেখানে এবারে রেডি করে নেবো। এখানে লেবু নিয়েছি হাফ পিস, লেবুটা দিয়ে দেবো। এখানে তেঁতুল নিয়েছি, ভিজিয়ে রেখেছি। এই যে তেঁতুল জলটা দিয়ে দেবো, 1 চামচের মতো দিয়ে দিলাম। এখানে নিয়েছি ধনেপাতাটাও দিয়ে দেবো, সবটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। বিট নুন নিয়েছি, বিট নুনটা দিয়ে দেবো পরিমাণ মতো। এখানে টমেটো নিয়েছি হাফ, টমেটোটাকেও দিয়ে দেবো। তারপরে এই মশলাটা দেবো, আন্দাজ মতো দিতে হবে। 1 চামচে, 2 চামচে, 3 চামচের মতো দিলাম। এটা ভালো করে এবারে মিশিয়ে নেবো। আর এই চাটটা আমরা ফ্যান্সিতে যখন মার্কেটিং করতে যাই তখন আমরা কিনে খাই। এটা খেতে খুবই ভালো হয়, আর পুরো দোকানের মতোই খেতে হয়। আমরা এটা প্রায় বানাই, খেতে খুবই ভালো হয়। আপনারা বাইরে চাট করে খাবেন, খেতে খুব ভালো লাগে। এটা ভালো করে আমি মিশিয়ে নেবো। ছোলাগুনিকে একটু হাত দিয়ে একটু ভেঙে দেবো, সব দেবো না, কিছু কিছু ভেঙে নেবো। রেডি হয়ে গেছে। এই চাটটা এখন তো রোজার মাস চলছে, এইটা বাইরে খেতে পারেন, খেতে ভালো হয়, আমিও খাই। এবারে এতে ঢেলে দেবো। একদম কাবলি চাট রেডি। কাবলি চাট রেডি। আমার রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন।